আসসালামু আলাইকুম সালমান, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো আমাদের সংখ্যা পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2019 নিয়ে। তো কুমিল্লা বোর্ড 2019 অনেকে অনেক কিছু বোঝো নাই। তো আজকে আমরা চেষ্টা করবো এই কুমিল্লা বোর্ড 2019 যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান করে আজকে আমরা দেবো। ঠিক আছে স্যার? তাহলে খেয়াল করেন স্যার, আমরা কোশ্চেন কি বলেছে স্যার? আমাদের বোর্ড কোশ্চেনে বলেছিল স্যার, স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকা, এটা ডেসিমেলে আছে, একটি গল্প বই ক্রয় করলো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ক্যারেক্টার নাম, সেটা হচ্ছে স্নেহা। সে লাইব্রেরি থেকে 250 টাকা একটা গল্প বই ক্রয় করলো। তার বান্ধবী 25 টাকা, এটা অক্টাল আছে, তার বান্ধবী কি স্যার 25 টাকা, এটা অক্টাল আছে, ছাড় দিয়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংরক্ষণ করলো। এখানে মজার একটা বিষয় আছে, কি হচ্ছে স্যার, মানে এখানে দুইজন বান্ধবী, একটা নাম হচ্ছে স্নেহা আর একটা নাম হচ্ছে কি স্যার অর্চি। তো স্নেহা কি করছে, যেই বইটা সে লাইব্রেরি থেকে 250 টাকা করে কিনেছিল, সেই বইটা সে 25 টাকা ডিসকাউন্ট, অবশ্যই সেটা অক্টাল আছে, আমরা কিন্তু জানি না এটা কত টাকা ডিসকাউন্ট, হয়তো বা 20 টাকা 21 টাকা হতে পারে। ওটা কি স্যার, সে এত টাকা ডিসকাউন্টে বই মেলা থেকে সে সংরক্ষণ করেছে। তার মানে কি হচ্ছে কি, তার মানে অবশ্যই সে 250 টাকা না, 250 টাকা থেকে একটু কম, মানে 250 টাকা থেকে একটু কমে সে বইটা কিনেছে। ব্যাপারটা এরকম হয় না, যেমন আমাদের এক বন্ধু, সেই নিউ মার্কেট থেকে একটা শার্ট কিনলো 400 টাকায়, আমি সেম শার্টটা মনে করেন আপনার এলিফেন্ট থেকে কিনলাম কত স্যার, 220 টাকা, মানে 30 টাকা ছাড়ে। ঠিক এখানে সেম কথা বলা হচ্ছে স্যার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। দুই বন্ধু দুই জায়গা থেকে একই প্রোডাক্ট কিনছে, কেউ 250 টাকা দিয়ে, কেউ ওই 250 টাকা দিয়ে একটু কম। এখন কত কম আমাদেরকে মনে হয় সেইটাই বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরবর্তী কি বলা আছে স্যার? পরবর্তী বলা আছে তারা দুজনই আহ বাইনারিতে দেওয়া আছে স্যার, 11010101, এটা বাইনারিতে দেওয়া আছে, এবং অক্টালে দেওয়া আছে, হেক্সাতে দেওয়া আছে কি স্যার আপনার বিসি টাকায় আলাদা আলাদা দুটি ব্যাগ পেলো। তার মানে তারা দুই বান্ধবী, তারা ব্যাগ কিনেছেন, একজনের টাকা বাইনারিতে দেওয়া আছে এবং একজনের টাকা কিছু আপনার হেক্সাডেসিমালে দেওয়া আছে। ঠিক আছে স্যার, আচ্ছা। তো আমরা বরাবর স্যার কখন আলোচনা করি, এগুলো আমাদের বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো স্যার ইনশাল্লাহ। তো আমাদের খেয়াল করেন স্যার, গ নাম্বার কি বলেছে? গ নাম্বার বলা আছে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তার তার মানে হচ্ছে তারা দুই বান্ধবী কত টাকা বই কিনেছে সেটা কি স্যার মোট মূল্য কি স্যার আমাকে অক্টালে প্রকাশ করতে বলছে, তাই না? তার মানে খেয়াল করেন স্যার, স্নেহা, এই যে স্যার স্নেহা, স্নেহা বইয়ের মূল্য দাম কত স্যার? স্নেহা বইয়ের মূল্য হচ্ছে কত স্যার আপনার 250 টাকা, এটা আমাদের কিন্তু দেওয়াই আছে, কত স্যার? 250 টাকা ডেসিমেল, তাই না? ওর চিটটা আমরা বার করবো স্যার, ওর চির বইয়ের আগে আমরা ছাড় মূল্য বার করবো, ছাড় বা ডিসকাউন্ট। এটা দেন, তার ছাড় মূল্য কত যাচ্ছে? 25 টাকা। কত যাচ্ছে স্যার? 25 টাকা। এটা স্যার আপনি কিসে স্যার, এটা আছে আপনার অক্টালে। আমরা এটাকে প্রথম স্যার ডেসিমেলে কনভার্ট করবো, তাইলে বুঝতে পারছি কত টাকা ছাড় পাইছে। 25 টাকা কি স্যার, সেটা অক্টালে দেওয়া আছে, আমরা তাহলে বুঝতে পারছি কত টাকা ছাড় পাইছে। তা আমরা খেয়াল করি, এটা আমরা গুণ করবো স্যার, আমরা কিন্তু জানি উত্তর 10 টাকা গুণের কাজ, তাই না স্যার? ইন্টু কত স্যার, 8 প্লাস 5 ইন্টু 8। এখানে আনসার কত স্যার আপনার? এখানে আসে স্যার আপনার হচ্ছে 16 + 5, টোটাল কত আছে আপনার? টোটাল আসে 21। আমরা তার কত আছে স্যার? 21 টাকা আসে। তার মানে সে কত টাকা ডিসকাউন্ট পেয়েছে? 21 টাকা ডিসকাউন্ট পেয়েছে। ঠিক আছে, তাই অর্চির বই, এখন আমরা অর্চির বইয়ের মূল্য বার করবো স্যার। অর্চির বইয়ের মূল্য, দেখেন আমরা অর্চির বইয়ের মূল্য কত বার করবো স্যার, দেখেন সে 250 টাকা থেকে কত টাকা ছাড় পাইছে? 21 টাকা ছাড় পাইছে, তাহলে তার বইয়ের মূল্য কত হয় স্যার? 229 টাকা। কত হয় স্যার? 229 টাকা। তার বইয়ের মূল্য কত আসে? 229 টাকা দিছে। তাহলে বুঝতে পারছেন স্যার, এইভাবে মূলত আমরা অর্চির বইয়ের মূল্য বার করতে পারবো। আমরা তার প্রথম বান্ধবী 250 টাকা দিয়ে কিনেছিল 250 টাকা। সেকেন্ডলি, তারপর আমরা তার ছাড় মূল্য বার করি, এটা অক্টালে দেওয়া আছে, আমরা জানি স্যার কত টাকা ছাড়, এটা আমরা যদি বার করতে হলে আমরা ডেসিমেলে বার করবো, তাই না স্যার? আমরা ডেসিমেলে কত বার করলাম স্যার? 21 টাকা। এই যে আমরা এখানে গুণ করলাম, গণনা করলাম, 21 টাকা বেরিয়ে, ওই যে 250 টাকা 21 টাকা বাদ দিই, তাহলে আমরা প্রকৃত মূল্য, মানে তার যে বই যে প্রকৃত মূল্য, সেটা হচ্ছে 229 টাকা। তার মানে তার বান্ধবী কিনেছিল 250 টাকা, সে কিনেছে 229 টাকা, তার মানে 20-30 টাকা সে কমে কিনতে পারছে স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা। এখন বলছে কি, মোরাল, আমরা তো দুইটা বই মূল্য পাই গেছি, তাই না? মোরাল হচ্ছে কি, তাদের যে মোট মূল্যটা সেটা অক্টাল করতে বলছে। তাহলে আমরা মোট মূল্য স্যার, বইয়ের মোট মূল্য, বইয়ের মোট মূল্য কত স্যার? 250, তার বান্ধবী কিনছিল 250 টাকা দিয়ে, আর সে কিনছিল 229 টাকা দিয়ে, তাই না? যদি আমরা যোগ করি তাহলে কত হয় স্যার? 400, কত আসে? 400 সামথিং, হ্যাঁ, 479। কথা স্যার 479। এই 479 আমরা অক্টালে প্রকাশ করবো, কারণ আমার কিসের রূপান্তর করতে বলছিল? অবশ্যই অক্টালে, তাই না? এই যে খেয়াল করেন 400, এটাকে আমরা
মোট গুলো অক্ষরে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এটাকে ভাগ দেবো কত দিয়ে? 8 দিয়ে, তাই না স্যার? এগুলো আমরা সবাই জানি, নতুন কিছু নেই স্যার, ঠিক আছে? আমাদের এটাকে 8 দিয়ে ভাগ দেবো স্যার, তাহলে আমার অ্যান্সার আসবে এখানে কত স্যার? 59, আর এখানে আসবে 7। আবার যদি আমরা ভাগ দেই, আপনার ভাগশেষ 3 আসবে, 7, এখানে আসবে 3। এটাকে যদি আমরা ভাগ দিই 8 দিয়ে, তাহলে কত আসবে স্যার? 0 আসছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত স্যার আপনার? 737, এই হচ্ছে আপনার অ্যান্সার। আমরা জানি নিচে থেকে উপরে 737, এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। খুব সহজ, কঠিন কিছু না। অনেকে ভুলে গেছে স্যার, ও তো ছাড় বলছে, তার মানে কি এই যে 21 টাকা কি তার বইয়ের মূল্য? না রে বোকা, 21 টাকা হচ্ছে তার ছাড়ের মূল্য। আমি 250 টাকা ছাড় দিলে তার প্রকৃত বইয়ের মূল্য আমি পেয়ে যাবো স্যার। ক্লিয়ার স্যার? আচ্ছা, তা এটা বুঝছেন স্যার? সবাই তো তুলে ফেলেন স্যার, তুলে ফেলেন। আচ্ছা, আশা করি সবাই তুলে ফেলতেন স্যার, আমরা এটা মুছে ফেললাম স্যার, ঠিক আছে? এটা বুঝছেন স্যার? আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এটা মুছে ফেললাম। আচ্ছা, ক্লিয়ার। এখন আসি স্যার, দেখেন এখন আপনার গহনামা কি বলতে স্যার, সবাই একটু কোশ্চেন দিকে খেয়াল করুন স্যার। আমাদের গহনামা কি বলা আছে? আমাদের গহনামা বলা আছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত টাকা বেশি তা নির্ণয় করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, এটা হচ্ছে পরিপূরকের অঙ্ক। আমরা জানি দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য, বা যোগের মাধ্যমে কার বইয়ের দাম বেশি, বা যোগের মাধ্যমে স্যার এগুলো হচ্ছে কি স্যার আপনার পরিপূরক, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দেখেন এখানে ব্যাগের মূল্য দুইটা তো আছে, একটা থেকে স্যার বাইনারিতে, একটা থেকে স্যার আপনার হেক্সাতে। তো আমরা প্রথমে কি করবো? এই দুইটাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো স্যার? আমরা ডেসিমেলে কনভার্ট করবো। ডেসিমেলে কনভার্ট করে আমরা কিন্তু পরিপূরকের নিয়ম জানি, আর যেটা বড় হবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, যেটা ছোট হবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো স্যার, ঠিক আছে? তাহলে আপনার প্রথমে স্যার দেখেন কি স্যার, স্নেহা, স্নেহার বই মূল্য কত স্যার আপনার? স্নেহার বই মূল্য হচ্ছে 110, 110, 110, 1 1। এটা ছিল, এটা আমরা ডেসিমেলে কনভার্ট করবো স্যার। এটা ডেসিমেলে কনভার্ট করলে আপনার কত জানেন স্যার? এটা ডেসিমেলে কনভার্ট স্যার 219। কত স্যার? 219। আপনি স্যার ডাইরেক্ট করতে পারেন, অথবা আপনি ভাঙ্গাও স্যার গুণ করে দেখাইতে পারেন, ক্লিয়ার? আর হচ্ছে কি স্যার আপনার পড়ছি কি স্যার? পড়ছি কত স্যার আপনার? 20, এটা হেক্সা আছে। আপনি যদি একটু ডেসিমেলে কনভার্ট করেন তাহলে কত জানেন স্যার? 188। কত স্যার? হ্যাঁ, 188। 188 এটা ডিসিমেল আছে। ক্লিয়ার স্যার? একটা 188 ডিসিমেল। এখন খেয়াল করুন, দুইটার ভিতরে বড় কোনটা? দুইটার ভিতরে বড় কোন স্যার? 219 না? এই 219 কে আমরা কি ধরবো স্যার? 219 কে আমরা পজিটিভ ধরবো, আর এই যে 188 কে আমরা নেগেটিভ ধরবো। তারপর আমরা দুটো যোগ করে দেবো স্যার। আর পরিপূরকে মূলত কি স্যার নর্মালি বিয়োগ হয় না, যোগ হয়, আমরা যোগ করি স্যার, ঠিক আছে? তাহলে খেয়াল করুন, আমরা প্রথমে লিখবো কি স্যার? 219 10 এর বাইনারি মূল্য স্যার, বাইনারি মূল্য উপরে দেওয়া আছে স্যার 110, 110, 1 1। এরপরে স্যার 210। এখন খেয়াল করুন, এটা হচ্ছে প্রকৃত নাম্বার কি বা স্যার? 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার। এখন আপনার পাঠ্য বই 16 বিট রেজিস্টার করা আছে স্যার, 16 বিট রেজিস্টার করা দরকার না, আপনি 8 বিট রেজিস্টার করলে কি স্যার অঙ্কটা এটা হবে। এখানে 8 বিটটাই আছে, আমরা কোনো চেঞ্জ হবে না স্যার, তো আমি তার সাথে লিখে দিলাম। এটা স্যার লিখতেও পারেন, না লিখতেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে স্যার -188, এটা ডেসিমেল আছে। আমরা এর স্যার বাইনারি নাম্বার প্রকাশ করবো স্যার। এটা বাইনারি নাম্বার কত স্যার? 188 বাইনারি নাম্বার আসে 1000। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে স্যার? এটা আছে স্যার। এরপর খেয়াল করুন স্যার, আমরা কি করবো স্যার? 100, এটা আছে স্যার আমরা প্রকৃত নাম্বার কনভার্ট করবো স্যার। এখন দেখুন প্রকৃত নাম্বার দেখেন স্যার, এটা 8 বিটে আছে, আমরা কোনো প্রকৃত নাম্বার কনভার্ট করার দরকার নেই, ঠিক আছে? এরপর হচ্ছে কি স্যার, আমরা এটা একের পরিপূরক নির্ণয় করবো। কি নির্ণয় করবো স্যার? আমরা একের পরিপূরক, ঠিক আছে? একের পরিপূরক আমরা কি জানি, এটা উল্টায় যায়, তাই না স্যার? আমরা কিন্তু শিখছি স্যার, আমাদের বেসিক ক্লাস আলোচনা করছি একের উপর নেগেটিভের ক্ষেত্রে একের উপর উল্টায় যায়। 1 থাকলে কি হবে স্যার? 0 1 1 1। তারপর আমরা 188 এর 2 এর পরিপূরক করবো স্যার। কত পরিপূরক করবো? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমরা শেষে একটা 1 দেবো, তাই না স্যার? এখন খেয়াল করুন স্যার, একের সাথে আগে যে কোনো কত স্যার? 10। আবার কত স্যার? 10 1, এই হচ্ছে স্যার, ঠিক আছে? এখন আমরা দুটো যোগ করে দেবো স্যার। এখানে লাগবে কত স্যার? 219। এটা ডেসিমেল কত হয় স্যার? 1 1 0 1 1 0 1 1। এরপর হচ্ছে স্যার মাইনাস কত স্যার?
188 ডেসিমাল। এটা কত আসছে স্যার আপনার 0 1 1 2 3 1 0 0। এখন আমরা কি স্যার যোগ করে দিব, 1 আসবে, শূন্য সাথে 1 যোগ করলে 1 আসবে, আবার কত স্যার 1 আসবে, আবার কত স্যার 1 1 0, একের সাথে এক যোগ করলে কত স্যার 10, 10 শূন্য এখানে হাতের এক, আবার 10 শূন্য এখানে হাতের এক। এই যে এটা হচ্ছে আপনি কি স্যার ওভারফ্লো, কি স্যার ওভারফ্লো বিবেচিত না, সামনের তিনটা জিরো কোনো দাম নাই, আমরা জানি কি স্যার সামনের তিনটা জিরো কোনো দাম নাই, অ্যান্সার হচ্ছে কি স্যার 1 1 1 1, পাঁচটা 1, তাই না স্যার? এখন আমরা মেক শিওর আমাদের অঙ্ক ঠিক আছে কিনা। জি স্যার, জি স্যার, আমাদের অঙ্ক ঠিক আছে স্যার। এখানে আছে কত স্যার 31, আর 31 কি স্যার বাইনারি সংখ্যা এটাই আছে স্যার, এটা হচ্ছে আমার অঙ্ক, এটা হচ্ছে আমার পুরোপুরি অঙ্ক, ঠিক আছে। এখন অনেকে এই পুরোপুরিটা অনেকভাবে করে থাকে স্যার, 8 রেজিস্টার আরো সংক্ষেপে করে থাকে, আরো বড় করে করে থাকে, ইচ্ছা স্যার এটা অনেকভাবে করা যায়, কোনো সমস্যা নেই। আমি জাস্ট মূল ধারণাটা আপনাকে দিলাম, আপনি চাইলে এইভাবে করতে পারেন, আপনি চাইলে আপনার স্যার বা আপনি যেভাবে শিখছেন সেভাবেও কি স্যার করতে পারেন, কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে স্যার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করবো, ঠিক আছে স্যার। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।